করলে আমি মানে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এটা আমার স্কয়ার হইছে না হয় না বলেন স্কয়ার হইছে কি না হয় না বলেন ফন্ট তো কত স্কয়ার হইছে জি স্যার অর্থাৎ যদি কোনো কিছু কাজ স্কয়ার থাকে তাহলে আমাদের অন্যদিকে কোনো কিছু দেখাতে হবে না জাস্ট আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেবেন এবং শিফটে ধরে মাউস রাখতে হবে তার মানে কি এটা আমার স্কয়ার হয়ে যাবে চতুর্দিকে সমান হয়ে যাবে বুঝতে পারছেন কি না আসবে না বলেন বুঝতে পারছেন আর সমস্যা আছে এটা বুঝতে স্কয়ারটাকে আপনি শিফটে ধরে রেক্ট্যাঙ্গেল নিয়ে মাউস রাখ করলে যে ঘরটা হবে চতুর্ভুজটা এটা কি স্কয়ার ঠিক আছে মাথায় আপনি মাপ দিতে পারেন তারপর জাস্ট এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি আর কোনো কাজ নাই বুঝতে পারছেন জাস্ট 90 ডিগ্রি আরে 90 না 45 ডিগ্রি বলেছে 45 ডিগ্রি বুঝতে পারছেন 90 না 45 এখান থেকে এই পর্যন্ত 45 এই পর্যন্ত হচ্ছে আপনার 90 আর এই পর্যন্ত কি 360 জাস্ট এবার একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে তারপর এটা কি বলা আছে বলেন তো 20 दिन पर 15 दिन पर राज्य दूर से लैपटॉप या माउस हम कोई ना तो এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরটাকে কি করা হয়েছে ছোট করা হয়েছে এবং ভিতরটাকে ফিল্টারটা সাদা দেওয়া হয়েছে এই তো কাজ শেষ এখন জাস্ট আপনি রেখাগুলো বসায় দিতে পারো দেখেন পরে ভিতরে দেওয়া আছে কি দুইটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে আপনারা রেক্ট্যাঙ্গেল এদিকে শিফট করে দিয়েছেন নির্দিষ্ট করে দিতে পারেন না জাস্ট দেখেন আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল এখানে দিয়ে দিলাম দেখতেছেন জি স্যার এটা কালার কি হবে আপনার রেড কালার তারপর পরবর্তীতে আবার আরেকটা রেক্ট্যাঙ্গেল দেওয়া হয়েছে এটাকে কি করলাম একটু লম্বা করে দিলাম এবং এটাকে একটু চওড়া করে দিলাম এই তো কাজ এখন দেখেন আমার রেক্ট্যাঙ্গেলের কাজ শেষ এখন আমি চাই এটা কি আমার এগুলো কি মিডল আছে কি বলেন এই আমি সবগুলো একসাথে ধরলাম আমার কোনো কিছু তাকাতে হবে না বুঝতে পারছেন জাস্ট ধরলাম এবং উপর থেকে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার দেখেন মিডল হয়ে গেছে বুঝতে পারছেন जी सर ঠিক এখন কি করব আমি রেক্ট্যাঙ্গেলটাকে মিডল করে দিলাম পরবর্তীতে আপনি চাইলে কি করতে পারবেন রেখাটাকে ঠিক একই সিস্টেমে কি আমি পরে বলতেছি এটা রাইট আওয়াজটা এখন কোনো কিছু করবেন না কোনটা কোনটা এটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এটা একার আছে না পজিটিভ দিলে হয়ে যাবে কতটা ফ্রন্ট আছে এই দেখেন এই জায়গাটা একটু বসা দিলাম এই সাইড জায়গাটা আমি বসা দিলাম বুঝতে পারছেন এটা কি আমি দুই দিক থেকে কি করলাম চাপ দিয়ে দিলাম বুঝতে পারছেন এবং লেখার কালার কি আমার সাদা কালার পরে কি লিখছে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক কোচিং দিদিতে সাবধান যেতে
সিলেক্ট করার পরে একটা ড্রাগ করলে এখন দেখবে দেখেন বেরিয়ে যাবে না শিব ধরার মতো ঠান্ডা লাগবে তো কোচিং এ এই তো দেখেন এই পর্যন্ত আপনার একবারে সহজ কাজ মিডিল করা এই দেখেন এই লেখাগুলো আমি এখানে রেখে দিলাম সব লাগার সাথে ধরলেন তারপর কি অ্যালাইন সেন্টার দেখেন এটা আমার মিডিল হয়েছে কিনা এখানে কোন সন্দেহ আছে যে আপনারা কি একটা লেখা লিখতে বলছেন দেখেন এইখান থেকে এই লেখা দেখেন এই লেখা লাস্ট এই লেখাগুলো আপনার লিখতে হয় একটু মিডিল করতে সমস্যা হতে পারে দেখেন বাকি সব প্রত্যেকটা লেখায় কি আমার মিডল অ্যালাইনমেন্ট হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিবেন প্রত্যেকটা কি সোজা হয়ে যাবে আপনার ঠিক আছে অ্যালাইন ঠিক হয়ে যাবে কিন্তু আপনারা কি করছেন অ্যালাইন এদিক সেদিক করে দিয়েছেন সবগুলো একসাথে ধরে পরে স্যার ওটা করতে হবে। হ্যাঁ এখন এটাকে জাস্ট রাউন্ড এটাকে ছোট করে দিলেন ছোট করে এটাকে রাউন্ড করে দিলেন এক সাইডে সব দিকে শুরু হয়ে যাবে ফোন নষ্ট হয়ে যাবে তারপর কি করা হয়েছে এটাকে এখানে ডিজাইন করা হয়েছে এটা নিচে নাকি ডিজাইনটা কিভাবে করা হয়েছে রেক্ট্যাঙ্গেল টুলসের সাহায্যে ধরেন আপনি রেক্ট্যাঙ্গেল সঠিকভাবে বসাতে পারবেন না পেন টুলের সাহায্যে করা যাবে না এটা আপনারা কিভাবে করছেন পেন টুল এই তো এখন যদি আমি ভিন্নভাবে করি শেপ বিল্লা দিয়ে করা যাবে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এবং এই যে সাদা আছে না সাদা অথবা আপনি যে বাইরের এটা এবং এটা সাথে ধরলাম ধরে সেটিটা টুলসের সাথে কি Minus. ক্লিক করে দিলাম এবং এটাকে আউট করে দিলাম সময় বেশি লাগছে না কম লেগেছে এবং জাস্ট এটাকে আমরা কালার করে দিলাম কি সময় আমার বেশি লাগছে না কম লাগছে বলেন হ্যাঁ যদি আমি রেক্ট্যাঙ্গেল টুলসের সাহায্যে এটাকে ঘোরাতাম এদিক সেদিক করতাম প্রত্যেকটা কর্নার নিয়ে যেতে হতো বুঝতে পারছেন কালার দুটো সেম কালার ওইটা বলে তো বলছে এটাকে গ্রেডিয়েন্ট করা হয়েছিল বুঝতে পারছেন তারপর কি যোগাযোগ মোবাইল নাম্বার এই তো নাম্বার কার্ড ব্যবহার করছে দুইটা এক নিয়ে দিলাম তো এটা ব্যবহার করে নাই দুইটা করছে তারপর ঠিকানা
দেওয়া আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাগ নাকি বলও লাগাতে হয়, এটা বলের পোস্টার না এই দিতে হয়। যোগাযোগ এই জায়গাটা তো ভুল করছে পরিচালনায় ভুল যোগাযোগ পরিচালনায় কি প্রতিভা কোচিং সেন্টার না তো ব্যক্তি পরিচালক এবং পরিচালনায় তো পরিচালক উনি কোচিং সেন্টার হতে পারে না ব্যক্তির নাম হবে পরিচালনায় এবং পরিচালক বুঝছেন কিনা বিষয়টা তো আগেরটা ভুল ছিল বুঝতে পারছেন বুঝছেন কিনা ভিডিও বুঝলেন ভাই পরিচালক দেখলে পরিচালক না হবে পরিচালনা দিলে প্রতিষ্ঠান পরিচালনাটা কোন প্রতিষ্ঠান হতে পারে ব্যক্তির নাম এখানে আপনাদের কোন স্যারের নাম বা একজন বড় বড় স্যারের নাম দিয়ে কে বলছেন বর্ণার ডিজাইন দেখাবো না আপনি বর্ণার ডিজাইন তো সহজই এরকম এটাকে আমি কোড করতে পারবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করে দিছি বুঝতে পারছেন কালারটা একটু ভিন্ন করে দিলাম লাল করছি তো মিডিয়াম দেওয়া আছে ঠিক একই সিস্টেম আগে সিস্টেম ইন করতেছি এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে নিলাম তো অর্থাৎ রেক্টেঙ্গেল না নিয়ে আপনি এটাকে বড় করে রাখতে পারেন রেখে তারপর এখান থেকে আপনি লাইন বুঝতেছেন একটা লাইন দিয়ে দিলাম কয়টা লাইন দিয়েছি জাস্ট লাইনগুলো ধরলেন এবং এটাকে ধরে আমরা কি করলাম শেপ টুলের টুলসের সাহায্যে কি করলাম ডিভাইড করে দিলাম এখন কোনো লাইনের প্রয়োজন নাই কয়টা কালার দেওয়া আছে দুইটা কালার দুইটাকে সকল শরীরের মধ্যে পাঁচ পাই যায় ঠিক আছে এখানে ডিভাইড করে দিই তারপর ভালো
60 কালার না 90 কালার থাকলে আমাদের কোনো সমস্যা নাই। জাস্ট এখান থেকে আপনি এভাবে কপি করবেন, কপি করে এগুলো কি একসাথে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটাকে জাস্ট শিফটে ধরে উপরে উঠায় দিলাম, ওটা জাস্ট থেকে কি করলাম ঘুরিয়ে দিলাম, একটা শেষ, দুইটা বুঝছেন কি না? কালার তো চেঞ্জ হয়ে এক ক্লিকে, তারপর আমরা চারটা চারটা নিয়ে নেই এবং এটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা কি করলাম রোটেট করে দিলাম, রোটেট করে এই কর্নার এটা বসাই দিলাম, তারপর এটাকে এই কর্নারে নিয়ে এসে এটাকে কি করলাম রোটেট। এই রাস্তা মতো সবকে কম করে একটা 100 না 90 টাকা তো আমাদের কোনো সমস্যা নাই। কিভাবে করবেন রেজিস্ট্রেশন করে সাহায্যে এটাকে ধরলাম, ধরে লিখতে দেওয়া আছে পুরোপুরি মিলেনি। সাইন করা, তো ঘুমাই এই সাইন করতে পারবো না, করতে না হইছে সাইন এখানে লিখতে দেওয়া আছে স্যার পুরোপুরি মিলাইতেছে না। অনেক কিছু ভর্তি করছে কালার দিচ্ছে না ঠিক ছিল না তো ঠিক ছিল না তো করতে না স্যার ঠিক ছিল ঠিক না আমার সাদা আছে এটা স্যার ঠিক ছিল না কেমন আমার স্যার আচ্ছা ওইদিকে আমরা যাচ্ছিলাম কি করতেছেন না ভিডিও করতে পারতেছেন না ওকে আচ্ছা এখন আমরা যা আছে তা নিয়ে নেব স্যার ঠিক ছিল না এই সিনেমা ওই পেন টুল দিয়ে দিতে পারেন বা আইকনে আছে আইকন থেকে নিয়ে আসতে পারেন, আইকন দিয়ে দেন স্যার আইকন দেবো এখানে তো কত ইঞ্চি করা আছে এটাকে ডিলিট টুল দিয়ে রাউন্ড করা আছে তো রাউন্ড করে ধরেন আপনি এখানে আমি চলে গেলাম আমি কিছু জানি না, এই তো কাজ ধরেন আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে এটাকে কি করলাম কপি, তারপর এখানে নিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে আমরা কি এটা কি কিভাবে করতে পারি জাস্ট ইমেজ ট্রেস, এখানে হইতেছে না কালারটা কি একটু ভিন্ন, এই কালার করে দিলাম, তারপর এক্সপান্ড থেকে এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ রিপার্ট এদিকে নিয়ে আসলাম, এগুলো আমার খুব প্রয়োজন নাই, এটাকে জাস্ট কালার করে দিলাম। আর কোন প্রশ্ন আছে? জি না স্যার। এটাকে ছোট করে এই জায়গায় বসাই দিলাম। স্যার পরীক্ষার সময় আমার প্রিন্টিং কম্পিউটার ওয়েবসাইটে যাওয়ার দরকার আছে। পরীক্ষা সাদা শান্তি সাকিব ভাই মঙ্গলবারে পরীক্ষা সাদা শান্তি সাদা শান্তি গ্রুপ করে দিছি, ঠিক আছে? গ্রুপ করে এই জায়গায় একটা বসাই দিলাম। এখানে একটা বসাই দিলাম। স্ক্যান করে দিলাম। বানানগুলো আছে উচ্চারণ কিভাবে করলাম? আর প্রশ্ন আছে আরো? ছুটি তো দেন গ্রেডিয়েন্ট দেওয়া আছে, বুঝতে পারছেন? কোথায় কোথায় গ্রেডিয়েন্ট দেওয়া আছে দেখেন তো। এই যে দেখেন, এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটাতে দেওয়া আছে, এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এই যে এটার মধ্যে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট দেওয়া আছে। This is the
কোয়ার্টার যেটা আছে এটা আপনার একবার হয়েছে আর কি এই গ্রেডিয়েন্টটা আপনার এই যে এখানে বসা আছে তো এখানে কোয়ার্টার নিয়ে গেছি এই গ্রেডিয়েন্টটা আপনার উপরে দেওয়া আছে বুঝতে পারছেন এই পাশে আপনার এখানে একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে স্ট্রোক করে দিচ্ছে লাইন এগুলো দেখে বুঝতে হবে না মাথায় রাখতে হবে সবগুলো প্রশ্ন করবে না এগুলো ক্লাস নেওয়া হয় অনেক আগে হ্যাঁ ওরা মাথায় রাখতে হবে একটু আপনার একবার আছে ভিন্ন করা আছে বুঝতে পারছেন বুঝছেন না খাবার এই যে এটা দেখেন না এদিকে করলে কি হবে কালার এখানে এই দিকে কি লাল বেশি বেশি আসবে পাড়া দিকে কি হালকা আসবে কারণ যা ম্যাগনেটের মতো প্রসেস বুঝতে পারছেন দেখেন ওইদিকে গেলাম না এখন একটা বিষয় বুঝেন ওইটা কি দিছে দেখতে কি বোঝা যায় না এখানে এখানে আমি বুঝতে না বোঝা যায় না আমার এখানে কি স্পষ্ট বোঝা যাচ্ছে কোন সেটাকে এরিয়া আচ্ছা কি বলছেন এটা কি করা হয়েছে কন্ট্রোল সি কন্ট্রোল হ্যাঁ পরে পরে আমি পরে করে দিলাম ভাই এখানে দিতে পারেন আমি পরে করে দিলাম এটা দিবেন কারণ তারা ডিজাইন করছে যদি এটা করতে তাহলে আরেকটু ভালো হইতো তারপর এটাকে উপরে উঠাই দিলাম এবং এটাকে লাইন থেকে আমি স্ট্রোকে পরিণত করলাম এবং এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম দিয়ে এখান থেকে ড্যাশ লাইন কে অন করে দিলাম এবং এখানে আমি পয়েন্টসগুলো করে দিলাম এবং স্ট্রোক থেকে বাড়ায় দিলাম এসে তাহলে কাজ এই কাজটা করেছিল কিন্তু তারা করছে একবারে পাশে একবারে এই যে কর্নার দিয়ে করছে তো দেখা যায় আমার মাছ কোথায় এই দেখেন এখানে যদি এই যে এখান দিয়ে আসলে যায় একটু বেশি আসতো কিন্তু তারা করছে কি এই যে একবারে পাশ দিয়ে করে দিচ্ছে এই কারণে এটা বাসা নাই এইখানে মানে এরকম তারা যেটা কপি করছে এই যে রেক্ট্যাঙ্গেলটাকে ধরছে ধরে এখানে স্ক্রু বসা দিচ্ছে আর কোনো কিছু করা নাই স্ক্রু দিয়ে তারা কি করছে ড্যাশ লাইনটা অন করে দিচ্ছে বুঝতে পারছেন না একটু কষ্ট এই দেখেন আরেকটা কাজ দেখেন পরে আরে ভাই এটা বড় এই ছোটটা কথা না এটা সারা যায় দেখেন এখন এটা দেখেন এখানে আমরা অনেকেই কোচিং সেন্টারে এসেছি কিন্তু তাদেরকে
এর মধ্যে আকার আছে কেমন তো আকার আছে ঠিক কোচিংয়ের আকারটা বাদ দিয়েছেন কেমন স্যার পর থেকে ফলো করেন আগে থেকে বলতেছি পরবর্তীতে কোনো প্রশ্ন ছড়বে না। আমি কিন্তু স্পষ্ট এখানে মাউস ধরে বোঝা যাচ্ছে কোন লাইনটার মধ্যে কি সমস্যা আছে বাইরে করেন মাত্রা আছে যেটা মাত্রা নাই এটা মাত্রা নাই এটাতে মাত্রা স্পেসিং লাইন স্পেসিংটা দূরত্বটা লাগে। আকারের সমস্যা হলো এই যে আপনি বলেছেন এভাবে আপনারা এরকম হলো কেন বলেন আপনি আপনার প্রশ্নে উত্তর না তো সবাই হয়ে যাবে দেখ আপনি দেখছেন কোচিং সেন্টারে যেভাবে আমার আগেরটা কিন্তু এই সিস্টেম ছিল এখন এটা এরকম হয়েছে কেন আর এটা এরকম হয়েছে কেন বলেন স্যার আমি বলতে পারি না আমি আগে এরকম তারপর বলি আপনি জানেন না কিভাবে হয়েছে শুধুমাত্র আপনি এভাবে করছেন বাকিরা সবারই এরকম মাত্রা ছিল বুঝতে পারছেন এই ছোট বলটা তো স্যার ধরবো স্যার কি এখানে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনার মাধ্যমে সবাই জেনে যান এটা আপনি বলতে পারলেন না দিবে তো সঠিক আরে দেখেন এটা কিভাবে হয়েছে এটা আমি শিখছিলাম সময় যেদিন স্যারের কাছে দেখছি সাথে সাথে জেনে গেছি কেন এরকম কেন এরকম। এটা হচ্ছে আপনার প্রথমে আপনি যখন লেখা শুরু করবেন যদি শুরুতে আপনাকে এভাবে দিতে হয় তাহলে আপনি করবেন কি দেখেন যখন আপনি লেখা শুরু করবেন তখন যদি আপনি একা দিয়ে দেন তাহলে এরকম হয়ে যাবে বুঝতে পারছেন আর যদি আমরা একটা স্পেস শুরুতে একটা স্পেস দিয়ে তারপর লেখা শুরু করি তাহলে কিন্তু এরকম আসবে না। প্রথমে একটা স্পেস দিয়ে দিবেন পরে স্পেসটা শেষে কেটে দিবেন দেখেন অনেক সময় আমি লিখি কি বুঝলাম না বলছি সেন্টার বুঝতে পারছেন পরে দেখেন আমার মাউস কিন্তু সামনে চলে আসছে দেখছেন কিন্তু সাইডে সামনে নিয়ে আসে আমি ডিলেটে ক্লিক করি ক্লিক করলে আমার যে স্পেসিংটা ছিল স্পেসটা চলে যায় এই দেখেন এখন এটা হয়ে গেছে বুঝতে পারছেন প্রথমে একটা লেখা শুরুতে কি করবেন একটা স্পেস দিয়ে দিবেন তাহলে আপনার এরকম চলে আসবে আর যদি স্পেস না দেন তাহলে যে এরকম আসবে বুঝতে পারছেন এটা কোনো বন্ড না সকাল বাংলা পড়তে এরকম এটা একটা টেকনিক স্যার ঠিক না এটা আজকে চোখে কোন আজকে বলে যাও আপনারা কোনদিন প্রশ্ন করছেন